রাজধানীর সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অযান্ত্রিক এই বাহনটি অলিগলি থেকে শুরু করে মহাসড়কেও চলছে বেপরোয়াভাবে, অনেক ক্ষেত্রেই যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নাগরিকবাসীকে অতিষ্ঠ করে তোলা এই অটোরিকশাকে অতীতে বাংলার টেসলা নাম দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হলেও এখন যানটি রাজধানীবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত এনামুল হকের প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন মিরাজ উদ্দিন। বর্তমানে রাজধানীর নগর জীবনের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকা বাদে সব রাস্তা আর মোড় দখল করে রাখে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো। এসব অযান্ত্রিক যানবাহনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা লেগেই থাকে। সমীক্ষায় উঠে এসেছে, বর্তমান ঢাকায় যত যানবাহন চলছে তার ৪৯% মোটরসাইকেল এবং রিকশা, ভ্যানের মতো অযান্ত্রিক বাহন। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। অত্যাধিক দ্রুত গতিতে চালাই, ওদের ব্রেকিং সিস্টেমও ঠিকভাবে কাজ করে কিনা, অনেক সময় করেও না। সব মিলাই আসলে সেফটির দিক থেকে কথা বললে একটু কমই সেফ ফিল করি আমরা। আসলে বেশিরভাগ অটোরিকশায় লাইসেন্স নাই। সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, সাথে আমাদের সাধারণ জনগণেরও এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আর এনারা বাইকারদের সঙ্গে এমনভাবে পাল্লা দিয়ে চলে যে এনারা কিন্তু আপনার ব্রেকও করতে পারে না। এটা যাত্রীর জন্য অনেক ক্ষতি। রাস্তা পার হওয়ার জন্য ওরা আমাদের অপেক্ষা করবে না, আমরা ওদের অপেক্ষা করি যে আমাদের যাইতে দেন। মাঝে মাঝে তো উপরে উঠে যায় একদম। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্নভাবে কাজ হারানো এবং বেকার যারা, তারাই টাকা উপার্জনের সহজ পথ হিসাবে এই পেশায় ঝুঁকছে। এখন যারা আসলে ব্যাটারি রিক্সা চালাচ্ছেন তাদের একটা বড় অংশ কিন্তু যাত্রী চালানো না। কেউ দোকানদার, কেউ হচ্ছেন রাজমিস্ত্রি, কেউ হচ্ছে অন্য কোনো জায়গায় তাদের চাকরি হচ্ছে না বা তাদের আয়ের উৎস চলে গেছে, তারা এটাকে একটা সহজ এবং বাড়তি আয়ের উৎস হিসেবে নিচ্ছেন। ফলে তারা কিন্তু রাস্তার নিয়মকানুন সম্বন্ধে অনেক বেশি অসচেতন। এই বিশেষজ্ঞ বলছেন, অপরিকল্পিতভাবে রাস্তায় নামানো অনুমতি দিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার এই বিদ্যুৎ নির্ভর বাহনটিকে বাংলার টেসলার বলে পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করেছে। সায়েন্টিফিক ডিসিশন মেকিংটা বারে বারে প্রভাবিত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা। আমরা গত সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রী নিজেই এই ধরনের ইলেকট্রিক রিক্সাকে উনি অ্যালাউ করে দিয়েছেন। এই ব্যাটারি চালিত 3 হুইলার্সকে বাংলার টেসলা বলা, এটা শুধু ভুল না, এটা আসলে বিশ্বের যারা মানে জনগোষ্ঠী যারা জানেন তাদের কাছে আমাদেরকে লজ্জিতও করেছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সড়কে দুর্ঘটনা শতকরা 20% সংঘটিত হচ্ছে এসব অটোরিকশার কারণে। 2024 সালে এই রিকশা সংশ্লিষ্ট দুর্ঘটনায় 870 জন মারা গেছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা পৌঁছে গেছে 378-এ। সড়কগুলোতে ইজি বাইক সহ ছোট ছোট যানবাহনের কারণে 70% দুর্ঘটনা ঘটে থাকে বলে জানান